কি করলে হবে মানুষের করম না জানিলে গুরুর কাছে জীবন আমার কিসে হবে গুরু ভজন কি করলে হবে মানুষের করম না জানিলে গুরুর কাছে জীবন আমার পাবে তোমার কাছে সে তো তোমার ভক্ত কিভাবে করবে আমার যে ধরনী আছে কি বা পাবে তোমার কাছে সে তো তোমার ভক্ত কিভাবে করবে কথাগুলি কি বোঝা গেছে? কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন বাকি আছে আমার মাঝে নিতে তোমার আখির জন্য ওদারা কিসে হয় বিশুদ্ধ রতি আমি কিন্তু রতি সম্পর্কে কিছুই জানি না বুঝি না কোন সাধনায় জন্মায় মতি এইটাও কিন্তু জানি না কথা খারাপ লাগে না আপনাদের কাছে কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিলন গুরু শিষ্য পালা আপনারা শুনেন বাবা অনেক শুনেন কিন্তু আজকে ওই কথাগুলো একটু শুনলে ভালো লাগবে আপনাদের কাছে গুরু নিয়ে আবার স্বামী হয় হ্যাঁ এটা একটা কথা আপনি বলবেন গুরু কোন সময় স্বামী হয় ভক্তের সাথে আবার মিলন হয় ওইটা আবার কোন রসে বাস করি গুরু ভক্তের কোন রসে বাস করি গুরু ভক্তের বাঞ্ছা কল্প করু করি শুরু নিত্য ভাবে হয় কবর ডাকি আছে আমার মাঝে নিতে তোমার কিসে হবে গুরু ভজন কি করলে হবে মানুষের করম না জানিলে গুরুর কাছে জীবন আমারও কারণ ও গুরু গুরু তোমার যে রং মনে ধরে কোন জিনিস এই দেহ করে না জানিলে গুরুর কাছে আসা যাওয়ার নাই কারণ আর একটা কথা হচ্ছে আমার যে ঘরণী আছে এই কথাটা একটু
শুনলেন আপনারা, সব কথার মীমাংসা করার দরকার নাই। যে কথাগুলি আমরা ভক্ত, আমরা শিষ্য, আমাদের দরকার সেই কথাগুলি আপনি বলবেন। আমার যে ধর্মী আছে কিবা পাবে তোমার কাছে, সে তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? তিনজনে একজন কেমনে করি বলো তুমি তাড়াতাড়ি? আবুল সরকার ফরিদপুরে আমতাজে করে সাধু। আমতাজে আমরা সাধন করি। মূলের ঘরে যদি আপনি মূল খুঁজে আমরা নাই কাতারে কি বাবা দয়ালের যে কর্ম, দয়ালের যে ভজন, দয়ালের যে সাধন আমরা আসলে করতে পারি। এই যেই কথাগুলি প্রথমে স্টেজ, তো এই কথাগুলি দয়াল যেন আমার একেবারে ছোট ছোট করে আপনাদেরকে একটু বুঝিয়ে বলেন। আমি আশা করি তাই আজকে আপনারা বাড়িতে কিছু